হরে কৃষ্ণ। আজ দোল পূর্ণিমা। সকলকে জানাই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন, তাই আজ শ্রবণ করব ওনার সংক্ষিপ্ত জীবনী। চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু, মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ ও শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের জন্মতিথি প্রতি বছর দোলযাত্রা দিনে বাঙালিদের বহু ঘরে এবং ভারতের সম্পূর্ণ গৌড়ীয় ভাগবত মত অনুসরণকারীদের বাড়ি ও মন্দিরে গৌর পূর্ণিমা রূপে উদযাপন করা হয়। চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমের নামকরণ শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র করা হয়েছিল। তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হয়। অন্যদিকে নিম্ন বৃক্ষের নিচে জন্ম বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন। তার নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন। ষোড়শ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী সাহিত্য বঙ্গীয় সন্ত জীবনী ধারায় এক নতুন যুগের সূচনা ঘটিয়েছিল। সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছিলেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য দেবের মাতামহ ও পিতৃ প্রদত্ত নাম ছিল শ্রী বিশ্বম্ভর মিশ্র। কিশোরাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন। ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জনের পর মাত্র 20 বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন। তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদী। দিগ্বিজয় কেশব কাশ্মীর নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমাই তর্কযুদ্ধে পরাস্ত করেন। জপ ও শ্রীহরির নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে। তার প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার আদি নিবাসী হট্ট গিয়েছিলেন তিনি। পূর্ববঙ্গে পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে পানি গ্রহণ করেন। এরপর গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে পিতা ও প্রথম স্ত্রীর বিয়োগ কাতর নিমাই তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান। ঈশ্বরপুরীর নিকট তিনি শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্রের রাজে তিনি দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বাংলায় প্রত্যাবর্তন করার পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত রূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিবর্তন হন। হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে মৃদঙ্গ করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর কীর্তনে বের হতেন। অত্যাচারী জগাই ও মাধাইকে তিনি ভক্তরূপে পরিণত করেন। তার প্রভাবে মুসলমান জবন হরিদাস ঠাকুর সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাঁদ কাজী তার আনুগত্য স্বীকার করেন।
চৈতন্য ভাগবতে আছে, জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শূদ্র রাম রায়কে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন। মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীয় নিকট সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্য দেব নাম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌড়বঙ্গ ও নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নীলাচল, দাক্ষিণাত্য, পুণ্ডরপুর, বৃন্দাবন আদিতে তীর্থ পর্যটন করেন। পথে সত্যবাই, লক্ষ্মীবাই নামে বারঙ্গনাদয় এবং ভিলপন্থ, নারীজি প্রভৃতি দস্যুগণ তার শরণ গ্রহণ করেন। এই সব স্থানে ভ্রমণের সময় তিনি এতদাঞ্চলের ভাষা যথা উড়িয়া, তেলেগু, মালায়ালম প্রভৃতি বিশেষভাবে শিক্ষা করেন। এই সময় তিনি অশ্রু সজল নয়নে অবিরত কৃষ্ণ নাম জপ ও কঠোর বৈরাগ্য সাধন, আহার নিদ্রা ত্যাগ করে কৌপিনসারে হয়ে করতেন। জীবনের শেষ 24 বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন জগন্নাথ ধাম পুরীতে। উড়িষ্যার সূর্যবংশীয় সনাতন ধর্মীয় সম্রাট গজপতি মহারাজ প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করতে পেরেছিলেন। মহারাজ প্রতাপরুদ্র চৈতন্য দেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন। জীবনের শেষ পর্বে চৈতন্য দেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়েই ভাব সমাধিস্থ থাকতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্ল সপ্তমী তিথিতে রবিবার পুরীধামে 48 বছর বয়সে তার লীলাবসান ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণানুসারে তিনি পুরীধামের জগন্নাথের দেহাভ্যন্তরে লীন হয়ে যান। চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণেরই এক অবতার ছিলেন, পুরাণেও তার উল্লেখ পাওয়া যায় বলে মত চৈতন্য অনুগামীদের। চৈতন্য কথার অর্থ চেতনা, যার মধ্যে প্রকৃত চেতনার বিকাশ ঘটেছে, তাকে মহাপ্রভু অর্থাৎ মহান গুরু বা ঈশ্বরের আখ্যা দিয়েছেন তার অনুগামীরা। হরে কৃষ্ণ মন্ত্রকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে শ্রীকৃষ্ণের নানাভাবে প্রকাশ ঘটেছে বলে দাবি তার ভক্তদের। তবে মহাপ্রভু নিজেকে কখনো শ্রীকৃষ্ণের অবতার হিসাবে দাবি করেননি। তিনি নিজেকে কৃষ্ণ ভক্ত হিসেবে মানতেই ভালোবাসতেন। তবে অনেক ধর্ম বিশেষজ্ঞরা ও শাস্ত্রকাররা একাধিক প্রমাণ তুলে ধরে দেখিয়েছেন যে চৈতন্য শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার। তার একাধিক প্রমাণ পুরাণে রয়েছে। গরুড় পুরাণে নারায়ণ বলেছেন, অহম পূর্ণ ভবিষ্যামি যুগা সিন্ধু বিশেষ, মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুতা। অর্থাৎ কলিযুগের প্রথম পর্বে মায়াপুর নবদ্বীপ ধামে শচীর পুত্র হিসেবে আমি জন্মগ্রহণ করব। চৈতন্য মহাপ্রভু প্রায় 4500 বছর আগে 1486 সালে শচীদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, কলিযুগের শুরুতে স্বর্ণাভ গাত্রবর্ণের ঈশ্বর লক্ষ্মী দেবীর স্বামী হবেন। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথের কাছে অধিষ্ঠান করবেন। চৈতন্য মহাপ্রভুর প্রথমা স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সাপের কামড়ে তার মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া অর্থাৎ লক্ষ্মী। সন্ন্যাস গ্রহণ করে তিনি জগন্নাথ ধাম অর্থাৎ পুরীতে গমন করেন। চৈতন্য দেবের গাত্র বর্ণ ছিল প্রায় সোনার রঙের, সেই কারণে তাকে গৌড় বা গৌরাঙ্গ বলা হতো। বায়ুপুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসের পূর্ণিমায় সোনার বর্ণ ধারণ করে পুরন্দর ও শচীর সন্তান হয়ে আমি আসব। চৈতন্য দেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের পূর্ণিমায়। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, যিনি পুরন্দর মিশ্র নামেও পরিচিত ছিলেন। মৎস্য পুরাণে বলা হয়েছে, কলিযুগে আমার গায়ের রং হবে সোনালি, আমি হব লম্বা, মাথা থাকবে কামানো, আমি যেখানে জন্ম নেব সেখানে থাকবে একটি নদীর মিলনস্থল। সত্য
সত্য সত্যিই নবদ্বীপে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়। এই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের সংক্ষিপ্ত জীবনী। আজকের এই গৌর পূর্ণিমার দিনে এই সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করা সকলেরই কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে দোল পূর্ণিমা মহোৎসব পালন করুন।